দরকার নেই, তার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি, এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের পরিস্থিতি, সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে। আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে, এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। দ্বিতীয়ত, আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা, শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি জানি না এখন পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনও আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি, আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল, এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না। এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ, তথ্যের কোনো প্রবাহ চলছিল না, মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিল না। এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করায়ত্তে ছিল। এবং এটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না। আমাদের বিভ্রান্তিকর বক্তব্য বা যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো। তারপরও আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, রিপোর্টাররা কাজ করেছে, তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে, হয়তো হাউজের কারণে, হাউজের পলিসির কারণে, মালিকের কারণে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার, আধুনিকীকরণ করা দরকার। এগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে, 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো তার একটা দলীয়করণ, রাজনৈতিকীকরণ আছে, আর একটা তার কন্টেন্টগুলোও মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করা কিছু লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত। আমাদের যেই সেন্সর বোর্ড, জুরি বোর্ড এবং এই ধরনের যেই কমিটিগুলো রয়েছে, এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত। এবং সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ম, আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে, এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না। কিন্তু অনেক আগ্রহী ছেলেপেলে আছে যারা কাজ করতে চায়। তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে। তো সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত, এবং যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয়, এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। এবং এই সকল ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়, একেবারেই নীতিমালা এবং যৌক্তিকতার ভিত্তিতে যাতে সকল বিবেচনা করা হয়।